ভালোই ভালো বলে দিচ্ছি, তোরা আজকের পর থেকে আর কখনো আমার বাসায় আসবি না। পড়াশোনা করে তো কিছুই করতে পারিসনি, যদি একটা চাকরি করতি তাও মনকে বোঝাতাম। শোন, তোদের মতো ভিখারির সাথে কথা বলে আমি আর নিজে সময় নষ্ট করব না। যা দিয়েছি তা দিয়ে খেয়ে তাড়াতাড়ি উঠে চলে যা, তোর ভাইয়া আসার আগেই। ভাবি, তুমি এসব কি বলতেছো? ভাইয়া আসার আগে আমরা চলে যাব? কিন্তু আমরা তো এসেছিলাম তোমাকে আর ভাইয়াকে একটা খুশির খবর দেওয়ার জন্য। এই থাম তো, তোদের মতো ভিখারি মার্কা কোনো খুশির খবর তোর ভাই শোনার জন্য অপেক্ষা করবে না। যা, তোদের খাওয়াবো না, বাসা থেকে বের হ, বের হ। আরে তুমি তুমি চলে আসছো তো তাড়াতাড়ি? হ্যাঁ, আমি চলে আসছি, কিন্তু তুমি তুমি কি করতেছো? হ্যাঁ, আমি তো তোমার ভাই আর বোনকে খাবার দিচ্ছিলাম, কিন্তু তুমি এত তাড়াতাড়ি চলে আসলে। তোমার তো আরো পরে আসার কথা ছিল। আরে হ্যাঁ, আমার তো আরও পরে আসার কথা ছিল, কিন্তু ভাবতেছি আমার ছোট ভাই ছোট বোন আজকে আমার বাসায় আসছে, তাই একটু আগে আগে ছুটি নিয়ে চলে আসছি। আর তুমি ওদেরকে ভাত দিতেছো, ওদের প্লেটে এরকম কাঁচা মরিচ কেন? আমি তো কিছুই বুঝলাম না। আসলে হয়েছে কি, ওরা তো গ্রামের খাবার খেতে অভ্যস্ত। আমি ওদের মাংস দিয়েই ভাত দিয়েছিলাম, কিন্তু ওরা বলতেছে ভাবি মাংস ভালো লাগে না খেতে, তুমি আমাদেরকে কাঁচা মরিচ আর কোনো তরকারি থাকলে দাও। এর জন্যই এগুলো দিয়ে খেতে দিছি। কি রে জিসান, তানিয়া বল। হ্যাঁ ভাইয়া, আমরাই ভাবিকে বলেছি আমরা মরিচ দিয়ে ভাত খাবো। চুপ কর, আর একটি কথাও তোরা বলিস না। তোদের ভাবি তোদেরকে এত অপমান করার পরেও সেই ভাবির পক্ষ নিচ্ছিস? আরে কি বলতেছো তুমি এসব? আমি ওদের অপমান করতে যাব কেন? ওরা তো আমার ছোট ভাই বোনের মতো। যাদব, ওরা তোর ছোট ভাই বোনের মতো? আরে এই, ওরা যদি